ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসএলএসটি 2025-এর লাইফ সায়েন্সের জুলজি পার্ট থেকে ক্রেনিয়াল নার্ভটা সম্পর্কে একটু বলবো। এখানে আমি যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস রয়েছে তাদেরকে ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর আমি ওখানে বক্সের মতন করে দিয়েছি যে কোন কালারটা কোন নার্ভকে রিপ্রেজেন্ট করছে সেটা বোঝবার সুবিধার্থে। আচ্ছা, ক্রেনিয়াল নার্ভস কি? ক্রেনিয়াল কথাটা কোথা থেকে এসছে না, ক্রেনিয়াম বোনের সাথে আমাদের ব্রেন এনক্লোজ থাকে, সেই ক্রেনিয়াম থেকে কিন্তু ক্রেনিয়াল কথাটা এসছে, অর্থাৎ ক্রেনিয়াম থেকে ক্রেনিয়াল কথাটা এসছে। এবং এই ব্রেন থেকে যে নার্ভগুলো উৎপন্ন হচ্ছে ওই জন্যে তাদেরকে বলা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। মেরুদণ্ডী প্রাণীতে 10 থেকে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ কিন্তু দেখতে পাওয়া যায়, আর মেরুদণ্ডী প্রাণীতে 10 থেকে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ দেখতে পাওয়া যায়। ক্রেনিয়াল নার্ভগুলির মধ্যে প্রথম যে দুটো ক্রেনিয়াল নার্ভ রয়েছে, অলফ্যাক্টরি এবং অপটিক, এরা সেরিব্রাম অংশ থেকে তৈরি হয়েছে, এবং বাকি 10টা সেটা ব্রেন স্টেম বা মস্তিষ্কের পশ্চাৎ অংশ থেকে কিন্তু উৎপন্ন হয়েছে। মস্তিষ্কের পশ্চাৎ অংশ মানে যেটা হচ্ছে মিড ব্রেন, পন্স আর মেডুলা নিয়ে তৈরি, সেই অংশ থেকে বাকি 10টা নার্ভ তৈরি হয়েছে। আর সেরিব্রাম অংশ থেকে অলফ্যাক্টরি এবং অপটিক এই দুটো নার্ভ তৈরি হয়েছে। ক্রেনিয়াল নার্ভের সংখ্যা 12 জোড়া, অর্থাৎ মস্তিষ্কের বাম দিক ও ডান দিক উভয় দিকেই কিন্তু এই নার্ভগুলোকে আমরা দেখতে পাবো। আচ্ছা, ক্রেনিয়াল নার্ভের এই 12 যে নাম্বারিংটা করা হয়েছে, কীভাবে করা হয়েছে না, ব্রেনের ফ্রন্ট থেকে প্রস্টেরিয়ার অবধি যেভাবে নার্ভগুলো রয়েছে সেইভাবে কিন্তু তাদের নাম্বারিং করা হয়েছে। যেমন ব্রেনের ফ্রন্টে রয়েছে অলফ্যাক্টরি, তাই সে 1, তারপরে রয়েছে অপটিক, তারপর 2, তারপরে রয়েছে অকিউলোমোটর, তাই সে 3। মানে ব্রেনের ফ্রন্ট থেকে প্রস্টেরিয়ার অবধি যেভাবে তারা অবস্থান করছে সেইভাবে কিন্তু তাদের নাম্বারিং করা হয়েছে। ক্রেনিয়াল নার্ভের দু রকমের ফাংশন থাকে, একটা হচ্ছে সেন্সারি ফাংশন বা সংজ্ঞাবহ ফাংশন, আর একটা হচ্ছে মোটর ফাংশন বা আজ্ঞাবহ ফাংশন। এই ক্রেনিয়াল নার্ভ কী করে, মাথা আর গলার যে মাসেল এবং যে সেন্স অর্গান রয়েছে তাদেরকে মস্তিষ্কের সাথে যুক্ত করে, আর ভেগাস স্নায়ু থোরাক্স আর অ্যাবডোমেন রিজিয়ানকে মস্তিষ্কের সাথে কিন্তু যুক্ত করে। ক্রেনিয়াল নার্ভকে মনে রাখবার একটা সহজ উপায় হচ্ছে O3T2A ফ্যাগভা বা উটা ফ্যাগভা, যেটাভাবে মনে রাখতে পারে। O3 মানে অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, T2 মানে ট্রক্লিয়ার আর ট্রাইজেমিনাল, A মানে অ্যাবডুসেন্স, এইভাবেও মনে রাখতে পারো। আবার উটা ফ্যাগ কথার অর্থ হচ্ছে ফেশিয়াল, অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল বা ভেগাস অ্যাক্সেসরি হাইপোগ্লসাল, এইভাবে মনে রাখতে পারো O3T2A ফ্যাগভা বা উটা ফ্যাগভা। যেভাবে হোক, এটা এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভকে কিন্তু এইভাবে মনে রাখা যেতে পারে। ক্রেনিয়াল নার্ভের প্রকারভেদ, ক্রেনিয়াল নার্ভকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। সেন্সারি বা অ্যাফারেন্ট বা সংজ্ঞাবহ বা অন্তর্বাহী স্নায়ু, এরা ইনফরমেশনকে সারা শরীর থেকে মস্তিষ্কে নিয়ে আসে, যেমন অলফ্যাক্টরি। আর মোটর বা ইফারেন্ট বা বহির্বাহী স্নায়ু বা আজ্ঞাবহ স্নায়ু, এরা মস্তিষ্ক থেকে ইনফরমেশনকে সারা শরীরে ছড়িয়ে দেয়, যেমন অকিউলোমোটর। আর মিশ্র নার্ভ কি, যারা অ্যাফারেন্ট এবং ইফারেন্ট দু রকমেরই কাজ করে, তারা হচ্ছে মিশ্র, যেমন ট্রাইজেমিনাল। আচ্ছা, কোন ক্রেনিয়াল নার্ভ কী প্রকার, মানে কোনটা সেন্সারি, কোনটা মোটর, কোনটা মিক্সড, সেটা মনে রাখবার জন্য এটা একটা পদ্ধতি। সাম সেজ মানি ম্যাটার্স বাট মাই ব্রাদার সেজ বিগ ব্রেন ম্যাটার মোস্ট। এস মানে হচ্ছে প্রথম যে নার্ভটা, সেটা হচ্ছে গিয়ে সেন্সারি। দ্বিতীয় সেজের দ্বিতীয় যে এস, সেটা মানে হচ্ছে দ্বিতীয় যে নার্ভটা, সেটাও সেন্সারি। 3 নম্বর যে নার্ভটা রয়েছে এম, মানে সে হচ্ছে মোটর। 4 নম্বর যে নার্ভটা, সেও হচ্ছে মোটর। 5 নম্বর নার্ভটা কি, বোথ, বি রয়েছে। আবার 6টা হচ্ছে মোটর। 7 নম্বর নার্ভটা আবার কিন্তু বোথ। আবার 8 নম্বর নার্ভটা কিন্তু সেন্সারি। 9 নম্বর নার্ভটা কিন্তু আবার বোথ। 10 নম্বর নার্ভটা আবার বোথ। আবার 11 নম্বর নার্ভটা কিন্তু আবার হচ্ছে গিয়ে মোটর। আর 12 নম্বর নার্ভটাও কিন্তু মোটর। এইভাবে কিন্তু তোমরা কোন ক্রেনিয়াল নার্ভ কী প্রকার সেটা সহজে মনে রাখতে পারবে। এবার চলে আসি ক্রেনিয়াল নার্ভের কাজ। এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ কী কাজ করে? অলফ্যাক্টরি, এটা ঘ্রাণ শক্তি প্রদান করে, ঘ্রাণ শক্তিতে আমাদের ঘ্রাণ শক্তি গ্রহণে কিন্তু আমাদের সাহায্য করে। সংজ্ঞাবহ স্নায়ু এটা। অপটিক স্নায়ু, এটা আমাদের দৃষ্টিশক্তি প্রদান করে। অলফ্যাক্টরি যেমন ঘ্রাণ শক্তি প্রদান করে, অপটিক কী করে, দৃষ্টিশক্তি প্রদান করে, এটাও কিন্তু সংজ্ঞাবহ স্নায়ু। অকিউলোমোটর, এটা চোখ খোলা, চোখকে নাড়াচাড়া করা, চোখের মণির প্রস্থের সামঞ্জস্য, মানে চোখের মণির প্রস্থ ঠিক আছে কিনা সেটা নির্ণয় করে কিন্তু অকিউলোমোটর নার্ভ, এটা কিন্তু মোটর নার্ভ।
আচ্ছা, ট্রক্লিয়ার হচ্ছে চক্ষু গোলকের আমাদের যে আই বল রয়েছে এর সঞ্চালন নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু মোটর নার্ভ। আচ্ছা, ট্রাইজেমিনাল, এটা হচ্ছে মুখের ভেতরে চোখের অনুভূতি প্রদান করে, মুখের ভেতরে আমাদের অনুভূতি প্রদান করে, খাবার চিবাতে সাহায্য করে। ট্রাইজেমিনাল হচ্ছে মিক্সড নার্ভ। অ্যাবডুসেন চক্ষু গোলকের সঞ্চালন, এটাও সঞ্চালন নিয়ন্ত্রণ করে। ফেসিয়াল নার্ভ, এটা আমাদের মুখের এক্সপ্রেশন প্রকাশ করতে যে পেশিগুলো থাকে সেগুলোর কার্য নিয়ন্ত্রণ করে। জিহ্বার কিছু অংশে স্বাদ প্রদান করে, এটা কিন্তু একটা মিক্স নার্ভ। তারপরে অডিটরি, এটা আমাদের শ্রবণ কার্যে সাহায্য করে, দেহের ভারসাম্য রক্ষা করে, এটা কিন্তু সেন্সারি নার্ভ। তারপরে যে গ্লসোফেরেঞ্জিয়াল, এটা কী করে, জিহ্বার কিছু অংশ দিয়ে স্বাদ গ্রহণে সাহায্য করে, খাদ্য গিলতে যে পেশিগুলো থাকে তাদেরকে নিয়ন্ত্রণ করে। তারপর এটা একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ফাইবার রয়েছে এর মধ্যে, এ কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং লালা উৎপাদনেও কিন্তু সাহায্য করে। গ্লসোফেরেঞ্জিয়াল কিন্তু একটা মিক্সড নার্ভ। ভেগাস হজম, রক্তচাপ, হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, মেজাজ, লালা উৎপাদন এগুলোতে কিন্তু সাহায্য করে ভেগাস, এটাও একটা মিশ্র নার্ভ। অ্যাক্সেসরি, এটা কিন্তু কাঁধ ও ঘাড়ের নাড়াচাড়া নিয়ন্ত্রণ করে, এটা একটা মোটর নার্ভ। আর হাইপোগ্লসাল, এটা হচ্ছে জিহ্বার নাড়াচাড়া নিয়ন্ত্রণ করে, কথা বলা, খাওয়া, গিলতে সাহায্য করে, এটা কিন্তু একটা মোটর নার্ভ। এরপর আমি এই চ্যাপ্টার থেকে প্রচুর শর্ট কোশ্চেন হবে এমসিকিউ, সেটা আমি দিয়ে দেবো এবং তার পিডিএফ লিঙ্কও দিয়ে দেবো। আশা করছি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।